সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথা মিথ্যা পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা মাঝে একটু বিরতিতে ছিলাম। তো রামকৃষ্ণদেব ঠাকুর জীবনের শেষের দিনগুলোতে এসে পৌঁছেছেন। সেই সময়টা এখানে আমরা দেখছি যে স্বামী বিবেকানন্দের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার ভাষণ নিয়েও আলোচনা হচ্ছিল। এই অংশে এসে আবার কিছু জিনিস হয়তো আলাদা করে পূর্বের লেখা হয়নি এরকম চিন্তা করে আমাদের মাস্টার মশাই পুরনো দিনের কিছু কথাও এখানে উল্লেখ করছেন, আমরা দেখতে পাচ্ছি। তো সেসবে যাওয়ার আগে আমরা যথারীতি আমাদের আলোচনা শুরুতে আমরা কিছু আলোচনা করে নিই সেই বিষয়ে কিছু কথা। ঠাকুরও বলতেন, আমরাও বলি, আমরা আমাদের একটা মানব জীবন পেয়েছি। এই মানব জীবনকে কি করার আছে? অনেকে বলে না যে মানব জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি? ঈশ্বর লাভ। ঠাকুর সহজ করে সরাসরি বলে দেন ঈশ্বর লাভই একমাত্র লক্ষ্য। তো ঈশ্বর তো আর বাজারে কিনতে পাওয়া যায় না, বা শুধু ধ্যান জপ করেও লাভ করা যায় না। ঈশ্বরের যেটা হয় যে ঈশ্বর সম্পর্কে, ঈশ্বর তত্ত্ব সম্পর্কে বোঝা। কেউ শ্রীকৃষ্ণকে শুধু ফটো হিসেবে দেখে, কেউ তার গুণাবলী দেখে, কেউ তার কৃষ্ণত্বের স্বরূপ বোঝার চেষ্টা করে, কেউ কেউ অত কিছু বোঝেও না, কেবলই ভালোবাসে, এরকম। তো মূল জিনিসটা হচ্ছে আমাদের ব্যক্তির যে অস্তিত্ব, ব্যক্তি যেরকম যেখানে আছে সেই হিসাবেই সে তার প্রার্থনার উপায় খুঁজে নেয়। যেটা হয়েছিল, ডাকাত দল নরবলি দিয়ে ডাকাতি করতে যেত, আবার কেউ পুষ্প অর্পণ করে। তো প্রত্যেকের স্থিতি আলাদা, যে যেমন হয়েছে সে তেমন ভাবেই পুজো অর্চা করে। যেমন কখনো দেখবেন গাড়িতে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে, এগুলো বাড়িতে খুব একটা দেখা যায় না, দোকানে অনেক সময় দেখা যায়। তো প্রত্যেকের জায়গা থেকে আলাদা আলাদা ধর্মাচরণ, আলাদা আলাদা, কিন্তু জীবনের মূল লক্ষ্য যেটা আমরা খুব পরিষ্কার বুঝতে পারছি ঠাকুরের কথাতেও, সেটা হচ্ছে জীবনকে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং, জগৎকে বোঝা। জগৎ বড় আমাদেরকে মায়াময় করে রাখে, মায়া দিয়ে আমাদেরকে মোটামুটি এক প্রকারের অন্ধ করে রাখে। সেই জায়গা থেকে এই মায়ার খোল নলচা পাল্টে কি করে জগৎকে পরিষ্কার দেখা যাবে, কি করে জগৎকে পরিষ্কার বোঝা যাবে, সেটাই মানব জীবনের লক্ষ্য। আর না বুঝতে পারলে কি হয়, জীবন কোনো না কোনো রকম একটা অজ্ঞতায়, অন্ধকারে, কোনো একটা আবহ মানে হচ্ছে যেমন বড় হয়েছে তেমন তেমন ভাবে বেঁচেছি, তেমন তেমন ভাবে মরে গেছি, এইরকম একটা আবহ, একটা গদবাঁধা জীবন, যে জীবন সার্বিক আন্ডারস্ট্যান্ডিং এ যায়নি, এমন জীবন ও লোকে কাটায়। এখন কে কিরম জীবন কাটাবে সে আমাদের পক্ষে খুব বলা মুশকিল। কারো কারো জীবনের আলটিমেট লক্ষ্যই থাকে যে কি করে দুটো পয়সা আয় করব, ঘরের লোকের ভালো মন্দ করব, কি উত্তরসূরির জন্য কিছু রেখে যাব, এরকম। তো এক একজন এক এক রকম উদ্দেশ্য বা লক্ষ্যকে সামনে নিয়ে জীবন বাঁচায়। কেউ থাকে যারা রাজনীতি করে, কিভাবে পদে বসবো, লোকের সেবা করব, সেসব। তো এক একজন এক এক রকম মানসিকতা নিয়ে থাকে। কিন্তু ভারতবর্ষের এত সুন্দর সংস্কৃতি, এই সংস্কৃতিতে ধর্মপ্রাণ হয়ে বাঁচার যে আনন্দ, সে বড় উচ্চ, সেটা অন্য কোথাও তেমনভাবেও নেই। বেলুড় মঠের যে পরিবেশ আর আমেরিকাতে বেলুড় মঠের পরিবেশ এক হবে না, দুটো পরিবেশ আলাদা আলাদা, কারণ এই সংস্কৃতিগত প্রভাবটা আছে। সেসবের উপর ভিত্তি করে বিহেভিয়ারাল প্যাটার্নও চেঞ্জ হয় মানুষের আচরণিক যে ধরন, এক একজন মানুষের আচরণ এক এক রকম। অনেক সময় আমরা বলি না, যখন আমরা যেখানে গেছিলাম বেড়াতে, ওই দেশের লোকের আচরণ খোট্টাদের দেশ, কোনো মানে মিঠে বল নেই, মিষ্টি ভাষা নেই, কিরম যেন ঠিক মেলানো যায় না, এরকম কাঠখোট্টা টাইপের।
তো কেন? কারণ ওদের ধরনটাই এরকম, ওরা সোজা সাপটা পছন্দ করে, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে নরম ফুল শুনে যেটা হবে ওটা বলে দাও, যেটা হবে না হবে না, এরকম একটা ব্যাপার। তো মানুষের এরকম বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ হয়, 4 প্রকারে মোটামুটি চেঞ্জ হয়। একরকম হচ্ছে যে জিনগত স্বভাবের কারণে চেঞ্জ হয়। কারো কারো দেখবেন কোনো কোনো বংশের লোকেদের গলার আওয়াজ বেশি হয় না অনেক সময়। আবার কারো কারো একদম নম্র, ফ্যামিলি সব ধীরে বলে ধীরে বলে। আবার কারো কারো আছে ধীরে বলা বলে সব উঁচু গলা, পুরো বাড়িতে মনে হচ্ছে কথা বললেই ঝগড়া হচ্ছে। আবার কেউ কেউ বাড়িতে এমন কথা বলে যে বাড়িতে কেউ আছে কিনা লোকে বুঝতেই পারে না, এরা কি বাড়িতে আছে, এত নম্র মৃদু স্বর। এগুলো তো আর কেউ কাউকে শিখিয়ে দেন, এগুলো হচ্ছে জেনেটিক্যালি তাদের চরিত্র গঠন ধরন এমন হয়েছে, জিনগত এরকম সব। সেই যে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়েছি প্রাগৈতিহাসিক, সেখানে একজন ভিক্ষুক যার দাদা এককালে ডাকাত ছিল, ভিক্ষা করে, লোকের কাছ থেকে ভিক্ষা চায়, কিন্তু তার ভিতরে পাশবিকতার ভাব অত্যন্ত প্রচন্ড। ভিক্ষুক হয়ে আরেক ভিক্ষুককে ভীষণ রকম মারধর করে, অথচ সে নিজে ভিক্ষা করে, তার নিজেরই কোনো ঠিক নেই, হাত পা কাটা এটা সেটা, মানে তার নিজেরও পঙ্গুত্ব আছে, কিন্তু হলে কি হবে, তেরিয়া স্বভাব। অনেক সময় অনেক ভিক্ষুকের মধ্যে দেখবেন যে খুব তেরা তেরা ভাব, মানে সহজ কথা সহজে নেয় না। হ্যাঁ হ্যাঁ, মানে মনে হচ্ছে যেন সে যে ভুলেই যায় যে সে ভিক্ষেই করছে, এরকম স্বভাব। তো এমন যে ব্যাপারগুলো, এগুলো বিভিন্ন সময় আমরা আইডেন্টিফাই করতে পারি। মানিক বন্দ্যোপাধ্যায় তার গল্পে লিখেছেন যে স্বভাবটা ওরকম হয়, হয়তো হতে পারে ভিক্ষা করছে, কিন্তু তার ওই যে বংশগত একটা স্বভাব রয়ে গেছে তার মধ্যে, সেই ভাবটা কিন্তু সে কাটাতে পারে না। আরেকটা যেটা আমি শুরুতে একটু বললাম যে সংস্কৃতিগত একটা প্রভাব থাকে। কোনো কোনো দেশের লোক, ওই যে বললাম কাঠখোট্টাদের দেশ, এই যে একটা জায়গাতে এসে সুরেন্দ্র ঠাকুরকে বলছিল রাড়ের দেশের লোক, মানে শুক্তোর দেশের লোক, এখানে ইসে হয় না, এরকম একটা ভাব। স্বাভাবিকভাবে আপনি যখন ইসে যাবেন, রাজস্থানে যাবেন, রাজস্থান হচ্ছে জীবনযাপন কঠিন, একে তো প্রচন্ড গরম, দুই হচ্ছে খাবারের জল 10 কিলোমিটার দূরে গিয়ে আনতে হবে, সেও জল পাওয়া যায় কিনা, নোংরা জল ময়লা জল কিরম ভাবে কি আনবে সেসবের ব্যাপার আছে। তারপরে সবজি ফবজি হয় না, গাছ হয় না, সূক্ষ্ম রুক্ষ জায়গা। তো ওই সব দেশের লোকের মন কতক্ষণ ঠান্ডা হবে, একটু গরমই থাকবে, তাই না? এবং খেতে হলে কি খাবে, মানে মাংস ছাড়া তাদের খাওয়ার কোনো পথ নেই, মাছ তো তারা কোনোদিন চোখেও দেখে কিনা সন্দেহ, কারণ কি নেই তো, কোথায় কোথায় পাবে, খাল বিল নদী নালা কিচ্ছু নেই, পুকুর জল নেই। তো সে দেশের লোকের একরকম হবে। আবার ওই যেমন আমরা দেখি ওয়েস্ট ইন্ডিজের লোকজন, দ্বীপ দেশের মানুষ, টুরিস্ট এলাকা, তারা সবসময় নাচা গানা হয়েছে আনন্দ ফুর্তি করে জীবন করতে পছন্দ করে। তো সংস্কৃতিই আলাদা, যে সংস্কৃতিতে মানুষ হয় সেই সংস্কৃতিতেই তারা মানে বড় হয়ে ওঠে। ভারতের লোকজন অতিথি পরায়ণ, কারণ ভারত এমন একটা দেশ, সে অন্য দেশের লোককে খুব মানে ওয়েলকাম জানায়, খুব সাদরে অভ্যর্থনা করে, এবং তাদেরকে সামনে দাঁড়িয়ে থেকে দেখে। এরকম হয় যারা কোনো বিদেশি দেখেনি, হয়তো সামনে দাঁড়িয়ে থেকে মুখের দিকে তাকিয়ে আছে, বিদেশি দেখছে, কারণ এরকম চেহারার লোক আমরা দেখি না, আমরা একদম খোলামেলা আগ্রহ প্রকাশ করে দিই। তো কেন এরকম স্বভাব আমাদের? কারণ আমাদের সংস্কৃতিটাই এরকম, এখানে আমরা অতিথি পরায়ণ হয়ে বড় হয়েছি। অতিথি দেব নারায়ণ, অতিথিকে নারায়ণের তুল্যতা দেওয়া হয়েছে। আরেকটা যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে মানুষের বিহেভিয়ারাল প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় পরিস্থিতিগত কারণে। সিচুয়েশনই এমন, অনেক ভালো ঘরের ছেলে একসময় দেখা গেছে নেশা ফেশা করে এরম অভাবে পড়েছে, এরম কিছু হয়ে গেছে, একেবারে চোর ছেঁচোর, খুব বাজে অবস্থা। পরিস্থিতি তার এমন যে সে নিজের আচরণটাকে পুরোপুরি পাল্টে দেয়, কোনো মানে তাকে ঠিক রাখা যায় না, আমাদের চোখে যেন আলাদা হয়ে যায়। কিন্তু সে জানে সে হয়তো এরকম নয়, সিচুয়েশন বা পরিস্থিতি তাকে এরকম বানিয়ে দিয়েছে। হ্যাঁ, কেউ যদি ধরে নিন 10 বছর জেল খাটে আসে, জেল খাটার জীবন আর বাইরের জীবনের মধ্যে অনেক ফারাক। তো ওই মানুষটা সুস্থ স্বাভাবিক থাকে না, সে তার মন মানসিকতা পুরো আলাদা হয়ে যায়। জেলখানার পরিবেশ খুবই খারাপ, সব অপরাধীরা সেখানে থাকে, সেখানে ভালো লোক কোথায় হবে, সবই অপরাধী। তো এইরকম আরেকটা বিহেভিয়ারাল প্যাটার্ন হয় মানুষের স্বভাব, মানে মানুষের স্বভাব সেটাকে দাঁড়ায়, সেটা হচ্ছে আদর্শিক কারণে। আদর্শিক মানে হচ্ছে যে কেউ কোনো একটা নীতি আদর্শে বিশ্বাস করে, তো তার স্বভাব আচার আচরণ আরেক রকম হতে থাকে। হ্যাঁ, কোনো ইসকন ভক্তের সঙ্গে দেখা হলে প্রথমে বলবে হরে কৃষ্ণ, কেমন আছেন, ভালো, সদ্ভাব, এরকম। কেন? কারণ সে যখন একটা আদর্শে বিশ্বাসী হয়, তার আচরণগুলো সেই মতের অনুসারে
সে মানে করতে শুরু করে। তো এরকমই এক একজনের এক এক রকম আচরণ আমরা দেখতে পাই। তো বিহেভিয়ারাল প্যাটার্ন যেমনই হোক না কেন, সংস্কৃতিগত, জিনগত, পরিস্থিতিগত বা আদর্শিক, সচেতন কর্তা সবসময় নিজের বিহেভিয়ারকে, মানে তার মন যদি সচেতন হয়, ব্যক্তি যদি সচেতন হয়, সে এসব ব্যাপারে পরিষ্কার জানবে। জানবে মানে এই অর্থ যে আমি জানি আমি কার সঙ্গে কিরম ব্যবহার করছি, কেন করছি, কিভাবে করছি, কেন হয় এসবগুলো। বা কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমি জানি সে কেন এরকম করছে। অনেক সময় হয় না যে চোর ধরা পড়েছে, সবাই বলছে মার মার, একজন বলছে না না মারিস না, ও তো কোনো না কোনো কারণে বাধ্য হয়ে, তুই তো করছিস না চুরি, আমি তো করছি না চুরি, নিশ্চয়ই ওরও কোনো একটা বিপদ হয়েছে, এমন একটা কিছু হয়েছে যার জন্য আজকে এই চোর জীবনও বেছে নিয়েছে। তো এই যে একটা দরদ দেখালো, এই দরদটা কে দেখাতে পারে? যার মন আন্ডারস্ট্যান্ডিং আছে, যে বুঝতে পেরেছে আসলে পরিস্থিতি মানুষকে এরকম সিচুয়েশনে ফেলতে বাধ্য করে। তো যে সচেতন মন হয় সে সবকিছু জানে, সে জানে আমি কে কার সঙ্গে কিরম ব্যবহার করছি, আবার কে আমার সঙ্গে কিরম ব্যবহার করছে বা কেন করছে। তো এই বিহেভিয়ারাল প্যাটার্নটা সচেতন মন থাকলেই একমাত্র নিজের ব্যবহার বা আচরণ সম্পর্কে বা অন্যের ব্যবহার বা আচরণ সম্পর্কে সে সচেতন হতে পারে। তো আমরা বরাবর একটা জিনিস ঠাকুরের কাছ থেকেও দেখেছি, হ্যাঁ, ঠাকুর এত কিছুর মধ্যেও প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করতেন না, আচরণগত ভেদও রাখতেন, সবার সঙ্গে এক নয়, যদিও ভাবটা প্রেমের সবার সঙ্গে। আজকেও একটা ঘটনায় দেখবো, একজন একটা মালা এনে দিয়েছেন, ঠাকুর ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে গল্পে আসবে আর কি, ঠিক আছে। তো সবার ছুঁড়ে ফেলে দিয়েছেন, সবার মালাই নেয়, একজনের মালা ছুঁড়ে ফেলে দিয়েছে, তো নিশ্চয়ই কোনো কারণ আছে, ঠিক আছে। আবার সেই কারণটা এমন যে ওই কারণটাই একমাত্র কারণ নয়, যে কোনো একটা হিংসা বা তার প্রতি তাকে শিক্ষা দেওয়ার জন্য সেই মালা ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই মালা ছুঁড়ে ফেলে দিয়েছে খানিকক্ষণ বাদে এমন ভুলবো না, ঈশ্বরের নাম করতে করতে সেই মালাই আবার নিজেই গলা পড়ে নাচানাচি করছে। তার মানে কি হচ্ছে, কখনো কখনো কারো সঙ্গে উচিত আচরণও যেমন করে, আবার প্রেম ভাবে সেসব ভুলেও যায়। হৃদয় তাকে কম যন্ত্রণা দেয়নি। একসময় বাধ্য হয়ে মা কালীকে গিয়ে বলেছিলেন যে ওকে আমার থেকে সরিয়ে নাও, সে হৃদয় সরে গেছে, পরে আবার এই হৃদয়ের জন্য বসে বসে কান্নাও করেছে, যে ভাগ্নেটা আমার নেই। তো এরকমই মানে সে জানে, সেই পুরো ব্যাপারটাই জানে, এবং এই পুরো ব্যাপারটাতেই, পুরো সময়টাতেই সে সচেতন, এই ব্যাপারটা মানে ঘটে। তো চলুন আজকে আমরা কথামৃতের 169তম পর্ব শুরু করি। এখানে আমরা গেল লাস্টে যে দিন আলোচনা হয়েছিল, তারপরে একটুখানি অংশ বাকি ছিল, সেখানে ঠাকুর সংকীর্তন করছেন এবং অনেকগুলো ভক্ত সেখানে আছেন। আর পঞ্চবটী হইতে সংকীর্তনের দল দক্ষিণ দিকে আসিতেছে, পঞ্চবটীর বনে ওখানে এসেছিল অনেকে, তারা আবার ধীরে ধীরে দক্ষিণ দিকে আসছে। তো আগের কথা বলছেন, এই জন্য সে সময় হৃদয়ে উপস্থিত ছিলেন, হৃদয় সিঙ্গা বাজাইতেছেন। কি জিনিস সিঙ্গা যায় না, একটা বাজনা হবে ইসের মতো, ওই যে ইয়ের মতো, হ্যাঁ 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 ঠিক, হ্যাঁ আচ্ছা, শিব শঙ্খ ও সিঙ্গা বাজায়, হ্যাঁ ঠিক, ওই যে ওরকম করে একটা অনেকটা ইয়ের মতো, মোষের সিংহের হয়, হ্যাঁ সিঙ্গা বাজাইতেছেন। তো গোপী দাস খোল বাজাইতেছে, আরো 2-4 জন করতাল বাজিয়ে খুব মানে নাম কীর্তন করছে। তো রামকৃষ্ণদেব আগের কথা বলছেন, 1881 সালের কথা, মানে এখন তো 86 সাল চলছিল যে আমরা আলোচনা করছিলাম, তার কয়েক বছর আগের কথা। তখন ঠাকুর সুস্থ আছেন এবং ঠাকুর এই গানের সঙ্গে, ঈশ্বর গানের সঙ্গে, ঈশ্বর নাম কীর্তনের সঙ্গে সিংহ বিক্রমী নৃত্য করছেন, মানে খুব তোড়জোড় করে নৃত্য করছেন, হ্যাঁ। এবং নৃত্য করতে করতে একবারে মাঝে মাঝে আবার সমাধিস্থ হয়ে যাচ্ছে, নাচতে নাচতে সমাধি হয়ে যাচ্ছে, এইরকম। তো সেই সময় কেশব সেন উপস্থিত ছিলেন, তখন কেশব সেন মারাও যাননি। তো সেই কথা এখানে লেখা আছে। তো এরকম কিছুক্ষণ কীর্তন টীর্তন হয়ে যাওয়ার পরে সবাই যখন এসে বসেছে, তখন আবার ঠাকুর কিছু ধর্ম কথা বলছেন। কি বলছেন? বলছেন সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, যেমন তোমরা কেউ গাড়ি করে এসেছো, কেউ নৌকো করে এসেছো, কেউ জাহাজে করে এসেছো, কেউ পায়ে হেঁটে এসেছো, যার যেমন সুবিধা, যার যা প্রকৃতি স্বভাব, পকেটের জোর, সেই হিসাবেই তো আসবে। তো কেশব যখন এসছে, প্রত্যেকে তো এক এক রকম ভাবে এসছে,
কিন্তু কেউ আগে এসেছে, কেউ পরে এসেছে, এলে কি হবে, সকলের উদ্দেশ্য সেই একই, হ্যাঁ, এবং একই জায়গাতেই এসে পৌঁছেছে। এটাই তো যত পথ তত পথ, যে তুমি তোমার মতো করে যে যেখানেই আছো, যেভাবেই আছো না কেন, সে মানে একই জায়গাতে গন্তব্যে পৌঁছবে। হয়তো পথটা আলাদা আলাদা হয়, কেউ কেউ ভুল ব্যাখ্যা করেছে, বলে সবাই কি এক পথ দিয়েই চলে, আর এক পথের কথা বলেও নি, বলছে এরকম বিভিন্ন পথ আছে, যে যে পথের মোড়ে আছে সেখান থেকেই সে গন্তব্যে পৌঁছবে, উদ্দেশ্য একটা। তো এবার কেশব সেন তো এসছেন, মানে ব্রহ্ম সমাজের আচার্য, তো তাকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে উপাধি যতই যাবে ততই তিনি কাছে হবেন। উপাধি কি, কেন এই কথা বলছে, কেশব সেন আচার্য, এই জন্য তাকে একটু বেশি করে শুনিয়ে শুনিয়ে বলা। বলছেন উঁচু ডিপিতে বৃষ্টির জল জমে না। ডিপি মানে হচ্ছে পাহাড়ের ছোট ছোট ডিপি হয়, মানে ঠিক পাহাড় না, পাহাড় যেমন অনেক উঁচু হয়, বড় হয়, মাটির ডিপি, মাটি জল দলা করে উঁচু করে রাখা হয়েছে এরকম। তো এরকম মাটির ডিপিতে বৃষ্টির জল জমে না, হ্যাঁ, কিন্তু খাল জমিতে জমে যায়। খাল জমি হচ্ছে যেখানে নালা তৈরি হয়ে গেছে, হ্যাঁ, তেমনি তার কৃপা বৃষ্টিও এরকম, যেখানে অহংকার সেখানে জমে না। ডিপি তো উঁচু, মাথা উঁচু করে রেখেছে, অহংকার তার, এই কারণে ওই জমিতে কৃপা বৃষ্টি পরে কিন্তু আবার গড়িয়ে চলে যায়। তো এই জন্য ঈশ্বরের কাছে গেলে সবসময় দিনহীন ভাবটাই ভালো, নিচু হয়ে থাকা ভালো। ঈশ্বরের কাছে গিয়ে মাথা উঁচু করে থাকা উচিত না। যেমন আমরা ওই যে লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পলে গেছি, তো সেখানে এন্ট্রি হওয়ার অনেক রকম পথ আছে। তো আমাদের সত্যিকার অর্থে খুব বেশি পয়সা লাগে না, ক্ষমতাও ছিল, আমরা চাইলে 150-300 টাকা দিয়ে শর্টকাট এন্ট্রি নিয়ে মন্দিরে ঢুকে যেতে পারতাম। তো আমার প্রথম থেকে এই উদ্দেশ্য ছিল সেই পথটা নাই দেখানো, যদিও পরে আমরা দেখেছিলাম, আমি জানতাম। কিন্তু আমি কি করেছি, সব সাধারণ লোক যেরকম ভাবে যায়, হেঁটে হেঁটে পায়ে জুতো রেখে অনেকটা পথ ঘুরে ঘুরে, সেখানে আবার ওয়েটিং রুম আছে, সেখানে বসতে হয়। আবার ওই আপনার ওই মন্দিরে যাওয়ার আগে একটা কি বলবো এটাকে, একটা এরিয়া আর কি প্রদক্ষিণ করতে হয়। হ্যাঁ, তো যারা ওই টিকিট কেটে যায় বিশেষ দাম দিয়ে, তাদের আর এইসব করা লাগে না, ওই শর্টকাট গেট আছে, টিকিট দেখিয়ে ওই গেট দিয়ে চট করে ঢুকে যায়। হ্যাঁ, তো কিন্তু ওই ওরকম লোকের সংখ্যা খুব কম, যারা বিশেষ পয়সা লাও মনে করে যে আমি সবসময় শর্টকাট ভিড় আড়াবো, সাধারণ লোকের সঙ্গে বসবো না, হ্যাঁ, আমি বিশেষ, তারাই হয়তো সেই পথ নেবে, যে কোথায় আমি এরকম বিশেষ সুযোগ পেতে পারি। আর আমরা যারা সাধারণ লোক আছি, আমাদের হিসাব হচ্ছে যে আমরা ধর্মস্থানে গেছি, সেখানে হেঁটে হুটে সব মানে দেখে পদধূলি নিয়ে আরো 10 জন ভক্তবৃন্দের সঙ্গে একত্রে যাব, সাধারণ হয়ে যাব, তার কাছে যাব সাধারণ হয়ে, উঁচু হয়ে না, বড় হয়ে না, কোনো ধনী হয়ে না, এইরকম আর কি। তো ঠাকুর এইসব কথাগুলো বলছেন। তো এই যে উপাধির কথা বলছেন, যে উপাধি যতই যাবে ততই তিনি কাছে হবেন। উপাধি এগুলো জাগতিক মানে প্রতিষ্ঠা, কাউকে চেয়ারম্যান বানানো হয়েছে, কাউকে সভাপতি বানানো হয়েছে, কেউ সিইও হয়েছে, কেউ ম্যানেজার হয়েছে, হ্যাঁ, কেউ আচার্য হয়েছে। এই যে এইসব পদ, এগুলো হচ্ছে জাগতিক উপাধি, জগতে এর দরকার আছে, এই জন্য দিয়েও রাখে। কিন্তু এই জাগতিক উপাধিগুলো হচ্ছে এক প্রকারের মায়া, ব্যক্তিকে সেই জায়গাতে আটকে রাখে। আচার্য বলে আমি আচার্য, আমি যেটা বলছি সেই ঠিক। আর সাধারণ যদি গুরু হয়, সে বলবে আমি বলছি, এবার তোমরা ভেবে দেখো। কথার মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। একজন বলবে আমি যা বলছি সবই ঠিক, কারণ আমি আচার্য, আমি যা বলবো আমি উচ্চ পদে আছি, হ্যাঁ, এইরকম। তো আচার্য হতে নেই, তাহলে যেটা হয় যে সে কথাগুলো এককালে হারিয়ে যায়। যদিও আমরা দেখি, এই ভাগে একটা রবীন্দ্রনাথের কথা বলছি, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন, সেই সময় ছোট আকারেই করেছিলেন, হয়তো এখন আজকে বড় হতে হতে বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত হয়ে গেছে। তো হ্যাঁ, মানে এটা হচ্ছে, হ্যাঁ, থাকতে, ওইটাই বলছি যে প্রতিষ্ঠান চালানোর জন্য হয়তো একটা পদের দরকার হয়, কিন্তু ব্যক্তি যদি সেই পদের মধ্যে ফেসে যায়, সেই ভাবনায় ফেসে যায় যে আমি আচার্য হয়েছি, হ্যাঁ, তখন মুশকিল হয়ে যায়। তো ওই কথাটাই বলছি যে রবীন্দ্রনাথ যদি মনে করতো যে আমি আচার্য, তাহলে তার কবিতা দিয়ে এই মানবতার কথা আর এই জগৎ প্রেমের কথা এগুলো আসতো। কারণ আচার্য হলে তো সে কেবল নীতি কথা লিখতো, সে কেবল এটা করো ওটা করো, আমি বলে দিচ্ছি এই করছি সেই করছি, এইসব। হ্যাঁ, কিন্তু সেসব না। প্রতিনিয়ত রবীন্দ্রনাথের গানে তার যে বিনয়, তার যে সমর্পণ, সবচেয়ে বড় কথা সমর্পণ, এই জগতের সৌন্দর্য দেখে, জগতের প্রেম দেখে, হ্যাঁ, এসবের প্রতি তার যে সমর্পণ, নিজেকে যে তিনি এসব দেখতে পাওয়াটার মধ্যেই সমর্পণ,
মানে এই যে দেখেছে জগতের যে এই সমর্পণের জায়গাটা যে তিনি দেখতে পেয়েছেন, এতেই তার সমর্পণ ঘটে গেছে। আর মানে আলাদা করে মানে রাজার বেটা হয়েছেন বলে সমর্পণ ঘটেনি এরম বলা যায় না। কারণ যা গল্প, কবিতা, কথায়, উপন্যাসে, লিখনীতে লিখে গেছেন সেগুলো এক একটা মানে আন্ডারস্ট্যান্ডিং, জীবনের উপলব্ধির এক এক দিকে হয়ে উঠেছে। তো এই দিকগুলো এত উঁচু যে মানুষ এগুলো পড়ে শুনে বুঝে আজকের দিনেও সে একই রকম আনন্দ এবং উপলব্ধি পাচ্ছে। তো এটা মানে কেবল আচার্য হয়ে গেলে, কেউ যদি ফেসে যায় যে আমি আচার্য হয়েছি বা আমি এই হয়েছি বা আমি নোবেল পেয়েছি, এসবের মধ্যে যদি ফেসে যায় তাহলে তাকে দিয়ে সেই কথাগুলো মানে বেরোবে না, তো সে পদে ফেসে যাবে। তো সাধারণত যেটা হয় যে যদি অস্তিত্ব, ব্যক্তি যদি তার নিজের অস্তিত্ব কে বুঝতে না পারে তখনই সেই উপাধিতে ফেসে যায়। অস্তিত্ব মানে কি, যে আমি যেমনই হই, আমরা ব্যক্তি হিসাবে প্রত্যেকেই খুব ক্ষুদ্র, আমরা নিজেরাও কেউ নই আর জগতেরও কিছু নই। তোরাই আমাদের ক্ষমতা আছে কিছু করার জগৎকে। আমরা ভাবি, ঠাকুর এই কথা বলে যে আমরা তো ভাবি যে আমাদের দ্বারা অনেক কিছু হয়, আমরা নিজেরাও অনেক কিছু করতে পারি। যদি মন এই জগতের দর্শনটাকে প্রতি মুহূর্তে মাথায় রাখে, সে জানবে যে তাকে দিয়ে কিছু হয় না, সে কিছু ঘটনার প্রবাহের মধ্য থেকে কিছু কাজ মাত্র করছে। না জগতের ভালো হয় না জগতের মন্দ হয়। যদি তাই হতো, এই যে মুসলিমরা বোমা ফাটিয়ে পেরেছে ভারতবর্ষকে কোন রকম পরিবর্তন করতে, লোক মেরে যত রকম জিহাদি কর্মকাণ্ড, জগৎ কি সেই পথে গেছে? যায়নি। জোর করে ও তো ভাবছে যে আমি বুঝি এটা করলে জগতে একটা কিছু এসে যাবে, পরিবর্তন, কিছু মাত্র পরিবর্তন হয়। জগৎ যেমন চলা ঠিক তেমনই চলে। হাজারো ঘটনার মধ্যে ওইটাও একটা ঘটনা, যে ঘটনার দিয়ে মধ্য দিয়ে সে ভাবছে যে আমি কিছু করেছি। তেমনি সংসারে থেকেও কারো পক্ষে কিছু করা সম্ভব হয় না। ডাক্তার পর্যন্ত নিজে স্বীকার করে, বলে আমরা আমাদের হাতে কিছু নেই, আমরা চেষ্টা মাত্র করি, আমরা যেটুকু নলেজ পেয়েছি, জ্ঞান পেয়েছি, তা দিয়ে চেষ্টা মাত্র করি। ওই হ্যাঁ, উনি বাঁচিয়ে রাখেন, আবার উনি মেরে দেন। আমাদের ভুল চিকিৎসার পরে অনেকে বেঁচে যায়, আবার সঠিক চিকিৎসা করার পরও লোকে মরে যায়। তো ডাক্তার তো প্রতি মুহূর্তে জন্ম মৃত্যুর খেলা দেখে, ফলে সে কিন্তু গ্রাউন্ডেড থাকে। অহংকারী না হলে, টাকার লোভী না হলে, সে কিন্তু এই জিনিসটা সবসময় বলবে যে না, আমাদের হাতে কিছু নেই। দেখেন না, যেমন আমাকে একবার ওই যে স্বাধীনবাবু, একজন অর্থোপেডিক ডাক্তার, বলছে, বাবু তুমি কি বলছো, আমি যে অর্থোপেডিক ট্রিটমেন্ট করছি, আমার কখনো হাড় ভাঙা আর কখনো ক্ষয় হয়ে গেছে জানো? বলে এসব না হলে আমি যাবো কি করে, এগুলো তো আমার হবে। আমি যে অর্থোপেডিক ডাক্তার বলছে হাড় ফাড় ভেঙে ক্ষয় হয়ে বাঁকা হয়ে হয়ে গেছে, তো আমি বলবো না যে তার কাছে তাহলে কি ট্রিটমেন্ট নিতে যাবো? কিছুই ট্রিটমেন্ট নেওয়া নেই। ওনারা উপলক্ষ মাত্র, ব্যথা হয়েছে গিয়েছে, ওষুধ দিয়েছে, সুস্থ হয়ে যাচ্ছে, ভাবছি ঠিক হয়ে গেছে। হ্যাঁ, হচ্ছে না কত রকম। তো আসলে হ্যাঁ, কিছু আমাদের হাতে নেই, এমন কোনো কলা, এমন কোনো জ্ঞান, এমন কোনো দক্ষতা, এমন কোনো কৌশল নেই যা দিয়ে আমরা জগতের বড় ধরনের পরিবর্তন করতে পারি। আমরা জগতের প্রবাহে চলছি, নানান ঘটনার ভিতর দিয়ে। এই ঘটনাগুলো আমরা দেখছি বলেই ঘটনা, না হলে ওই জলের ঢেউয়ের মতো অজস্র কণার ঢেউ হয়ে ওঠা আবার তলিয়ে যাওয়া, ও মানে ও আলাদা করে দেখারই নেই। আমরা দেখছি বলে এগুলো ঘটনা মনে হয়। আমার জীবনে এত বড় ঘটনা ঘটে গেছে, কিছুই ঘটেনি। ঠিক আছে, এই অসংখ্য ঘটনারই একটা ঘটনা, বিশেষ কিছু ঘটেনি। তো এগুলো যে দেখে, সে কি হয়, নিজের অস্তিত্ব সম্পর্কে সজাগ হয়ে যায়, যে আমি একটা অস্তিত্ব মাত্র, জগতে অসংখ্য কোটি কোটি লোক। কত কোটি লোক জগতে? 8 বিলিয়ন, মানে 800 কোটি লোক। 800 কোটি লোকের মধ্যে একটা লোক হচ্ছে আমি। কোথায় আমার অস্তিত্ব? এই পাশাপাশি দাঁড়ালে তো খুঁজেই পাবে না, এমনিতেও খুঁজে পাওয়া যাবে না, এমনিতেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমি তো ভাবছি মানে আমি বিশেষ। কেন? কারণ আমাদের অস্তিত্বই এমন যে আমরা বিশেষ হয়ে উঠি, প্রতিনিয়ত বিশেষ হয়ে ওঠাটাই আমাদের মায়া। তো তার মধ্যে আবার উপাধি, নিজের অস্তিত্বই যেখানে মানে অনুল্লেখ্য, সেখানে উপাধির আর কি দাম আছে? কোনো দাম নেই। তো এটা অনেকটা যেন এরকম যে কোনো একটা ছাত্র বা ছাত্রী ক্লাসের মধ্যে, ধরুন 600 নম্বরে পরীক্ষা হয়েছে, 570 পেয়ে প্রথম হয়েছে, তো বাড়ির লোক খুব খুশি, 570 পেয়ে প্রথম হয়েছে।
স্কুলের লোকও খুশি, প্রথম হয়েছে। কিন্তু আবার যদি ওইটা সেই স্কুলের গণ্ডি পার করে ওই জেলার ভিতরে দেখে, তাহলে দেখা যাবে 600-র ভিতরে কেউ কেউ 600 পেয়ে বসে আছে। তাহলে তার 570-এ প্রথম হওয়াটা তো ছোট্ট জায়গার ভিতরে বিশাল ঘটনা। তা আমাদের জীবন এরকম, আমরা ছোট ছোট জায়গার ভিতরে থাকি, ছোট ছোট ভাবনার মধ্যে থাকি, এই ঘটনাগুলো আমাদের কাছে বিশাল। কিন্তু এটা যদি আবার একটু বড় পরিপ্রেক্ষিতে, আমরা একটু বড় পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে দেখবো এগুলো খুব সাধারণ ঘটনা, এগুলো কিছু না। আবার যে 600-তে 600 পেয়েছে, সে যদি আবার পুরো এই মানে বিশ্বের জায়গা থেকে দেখে, আরেকটা দেশে পড়াশোনার মানে দেখা যাচ্ছে এই 600 নম্বর কিছুই না, অন্য দেশে পড়াশোনার মান হয়তো আরো ভালো, সেখানে 600 আর এখানকার 600-এর মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। আবার যদি মহাবিশ্বের সাপেক্ষে দেখি, মহাবিশ্বের সাপেক্ষে জ্ঞানী মানে একমাত্র বিবেচ্য, নাম্বার কোনো বিবেচ্যই নেই। হ্যাঁ, পৃথিবীর বাইরে গেলে, চাঁদের দেশে গেলে 600 নম্বরের সার্টিফিকেট দিয়ে কি হবে? কিছুই হবে না। তো যত আমরা বড় পরিবেশের সাপেক্ষে নিজেদেরকে দেখব, তত নিজেদের ক্ষুদ্রতাকে বুঝতে পারবো এবং নিজেদের অস্তিত্ব সম্পর্কে আমাদের ধারণা ঠিকঠাক হবে। আর যদি ছোট গণ্ডির ভিতর থেকে দেখি, ছোট গণ্ডির পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে আমাদের অস্তিত্বকে আমরা বুঝতে পারবো না। তো ঠাকুর এই কথাটা মানে বুঝাতে গিয়ে বলছেন যে খুব সাবধানে থাকতে হয়, না হলে এমন হয় একটা ভালো কাপড় চোপড় পরলেও অহংকার এসে যায়। একটা নতুন শাড়ি আজকে পরেছি, মনে মনে ভাবছি আজকে বুঝি আমার খুব সুন্দর লাগছে, বিশেষ লাগছে। হ্যাঁ, মানে একটা ছোট কাপড় চোপড়ে একটা অহংকার এসে কোথাও না কোথাও, মন তো তাকে তো ইয়ে করা যায় না, সে কোথাও না কোথাও এই অহংকারটাকে মানে নিয়ে নেবে, পাকড়ে নেবে। তো ঠাকুর বলছেন পিলে রোগীকে দেখেছি, পিলে রোগী হচ্ছে প্লীহা রোগী, ওই আপনার জ্বর, এক ধরনের জ্বর হয়, পেট ফুলে যায়, ফাঁপা লাগে, নানান রকম পেটের একটা রোগ আর কি। হ্যাঁ, প্লীহা রোগ। হ্যাঁ, তো প্লীহা বড় হয়ে যায় আর কি, লিভারের রোগ, যেমনই হোক একটা। তো এই রোগী দেখা গেছে তাকে কালো পেরে পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, রোগী তার কিন্তু বাঁচে পড়ে ঠিক নেই। সে দেখা যাচ্ছে নিধু বাবুর টপ্পা গাইছে, মানে এমন গান গাইছে মানে খুব রুচিশীল ব্যক্তি যেন। তো এরকম বলছে বাঙালিকে তুমি বুট পরিয়ে দাও, দেখবে 2-4টা ইংরেজি কথা বলে ফেলছে। বুট মানে আগে ইংরেজরা তো বুট পরতো, বুট জুতো, বড় উঁচু জুতো, ঠিক আছে। এখন সেই বুটের জুতো যদি বাঙালি পরে, সারা জীবন ধুতি পরেছে, এখন বুট জুতো পরার পরে দেখা যায় 2-4 জায়গাতে ইংরেজি বলে। ঠাকুর ওই মাঝে মাঝে ইয়ার্কি করে বলতেন থ্যাংক ইউ, হ্যাঁ, এরকম করে বলতেন। তো কেন? কারণ ওই বুট জুতো যে পরেছে তাতেই অহংকার, এই বুঝি আমি ইংরেজ হয়ে গেলাম। তো আবার এটাও বলছেন যে অনেক সময় সামান্য একটু আদার হলে পরে অনেকে দেখা যাচ্ছে গেরুয়া পরে। গেরুয়া হচ্ছে আপনি জানেন সন্ন্যাসীর পোশাক, ঠিক আছে। তো গেরুয়া পরেও অহংকার হয়ে যায়, যেহেতু আমি গেরুয়াটা পরেছি। হ্যাঁ, মানে ওই পোশাক ধারণ করে এই দেখ আমি সন্ন্যাসী, আজকে আমার গায়ে গেরুয়া উঠেছে, অহংকার। তো একটু ত্রুটি হলেই ক্রোধ হয় আর অভিমান হয়ে যায়। হ্যাঁ, যার একটু অহংকার আছে তার যদি কোথাও একটু আঘাত লাগে অহংকারে, তখনই তার অভিমান হয়ে যায়, এরকম ব্যাপার। তো বলছে এই যখন ঘটে ব্যক্তির সঙ্গে, মন যখন তার সঙ্গে এত প্রবঞ্চনা করে, এতটাই তাকে প্রবোধ করে রাখে, ভুলিয়ে রাখে, তখন ঈশ্বরকে বোঝা তো দূরের কথা, একমাত্র ভীষণ রকম ব্যাকুল না হলে তাকে দেখাও যায় না, তাকেও বোঝাও যায় না। উপরি আচরণ, বাহ্যিক আচরণ। তো এই ব্যাকুলতা ঠাকুর এর আগেও একটা জায়গাতে বলেছিলেন যে ভোগ অন্ত না হলে এই ব্যাকুলতা আসে না। ভোগ অন্ত মানে হচ্ছে কি? ভোগের শেষ। জগতে এসে মনে ভোগ বাসনা তো থাকে প্রত্যেকেরই, যতক্ষণ পর্যন্ত ভোগ বাসনা আছে ওই বিষয়ে ভোগের শেষ হবে না। আর ভোগের শেষ মানে কি? হ্যাঁ, কেউ হয়তো রসগোল্লা খেতে পছন্দ করে, তো এখন রসগোল্লা সে খাচ্ছে না, তাতে কি ভোগের শেষ হয়ে যায়? যতক্ষণ ভোগের বাসনাটা থাকবে, কর্মফল না, ভোগের প্রতি বাসনা, যে জিনিসটা আমার ভোগের ইচ্ছাটা যতক্ষণ আছে, আমি মিষ্টি খাই না, 10 বছর ধরে খাই না, কিন্তু আমার প্রতিদিনই মন চায় যদি একটু খেতে পারতাম। তো আমি খাই না দেখে কি হয়েছে? আমি কি মানে হয়ে গেছি? আমি সংসারে থাকি না, কিন্তু আমার মনে মনে সবসময় ভিতরে লোককে দেখাই না, মনে মনে একটা বাসনা যে যদি আমার ছেলে মেয়ে পুত্র কন্যা সব মিলে একটা ভরা সংসার হতো।
কিন্তু আমি সংসারে নেই, সংসার থেকে দূরে আছে। তো ভোগ বাসনাটা যতক্ষণ আছে, ভোগ ইচ্ছাটা আছে, এবং সে ব্যক্তি মুক্ত নয়, সে ব্যক্তি বন্ধনই আছে, ভোগের বন্ধনই আছে। তাহলে ভোগের ইচ্ছা যদি চলে যায় তখনই ভোগের অন্ত হয়। ঠাকুর তো সবই খেতেন, কিন্তু খাওয়া মানে এই নয় যে খেতেই হবে বা খাওয়ার প্রতি ভীষণই দুর্বল। খেতেন আনন্দ নিয়ে, যখনই খাওয়ার বাঁচার জন্য তো খেতেই হয়, যাই খেতেন আনন্দ নিয়ে খেতেন। তো সেই কথাটাই বলছে, কিন্তু ভোগের যে বাসনাটা সেইটা কিন্তু নেই। কিন্তু স্বীকার করেছেন যখন ওই যে কি পরার ইচ্ছে ছিল, কি জামা, কি বিশেষ জামা, কি ধুতি বা এই পার সেটা আবি জাবির কথা বলেছেন, মনে ইচ্ছে হয়েছে বলে দিয়েছেন এবং চেষ্টা করেছেন সেই জিনিসটাকে ব্যবহার করার। একবার করে মনটা উঠে গেছে, আর যদি না করে তাহলে ওই ভিতরে ভিতরে সেই ইচ্ছাটা কোথাও না কোথাও মনের মধ্যে থেকে যাবে। তো ভোগের ইচ্ছাটাকে ভোগের মধ্য দিয়েই দূর করে দিয়েছেন। আর উনি জানেন ইচ্ছা দূর হয়ে গেলে আর ওই বিষয়ের প্রতি কোনো দুর্বলতা থাকলো না। আর আমরা যদি চেপে রেখে সেই জিনিস সম্পর্কে দূরে থাকি, হ্যাঁ, ইচ্ছাটা মনের মধ্যে রয়ে গেল, তাহলে কিন্তু হবে না। তার থেকে বরঞ্চ বারবার ওই কাজটা, ওই ভোগটা করা ভালো। করতে করতে ভোগের প্রতি অনিচ্ছাটা একসময় চলে আসবে, তখন মুক্তি। হ্যাঁ, অনেক সময় হয় না, মানে প্রতিদিন মাছ মাংস মন্ড মিঠাই খেতে খেতে একসময় অরুচি হয়ে যায়, দরকার নেই, এখন একটু শুক্তো, একটু এই সেই এই হলে ঠিক আছে, কারণ কি আর ভালো লাগছে। তার মানে কি ভোগ ইচ্ছা মরে গেছে। এবং ঠাকুর এই কথাটাই বলছেন যে ভোগের ভিতর দিয়েও ভোগ ইচ্ছাটা মরা চাই। আবার কারো কারো আছে মরে না, হ্যাঁ, হয়তো একদিন শখ করে পান্তা ভাত খেলে আবার দুপুরবেলায় বলছে চলো এবার ভালো মন্দ রান্না করো। হ্যাঁ, মানে ভিতরে ভিতরে কোথাও মনে করে যে ওইটাই জীবনের একমাত্র ভোগ, ওইটাই একমাত্র আনন্দ। কিন্তু এই বৈরাগ্য যে আনন্দ আছে, এই ভোগ ইচ্ছা ত্যাগের মধ্য দিয়েও যে আনন্দটা আছে, সেটাও কিন্তু কম নয়। তো এই আনন্দের উদযাপন তখনই হয় যদি ভোগেচ্ছাটা দূরে চলে যায়। ভোগ ইচ্ছা চলে যাওয়ার পরে একটা রসগোল্লা খেলেও অসুবিধা নেই, ইচ্ছা নেই, হাতে পাতে পড়েছে, খেয়ে নিয়েছে। খাওয়ার সময় আনন্দ করো, মুখে পড়েছে, স্বাদকে অস্বীকার করার কি আছে? মিষ্টি তো লাগছে, মানে আমি বলবো তেতো রসগোল্লা খেয়ে, তা তো বলা যাবে না, বলবো মিষ্টি খুব ভালো হয়েছে রসগোল্লাটা, কিন্তু ভিতরে ভিতরে ইচ্ছা নেই। একবার খেয়েছি, আবার কালকে আরেকবার খাবো, এই ইচ্ছাটা আর জাগছে না। এই ইচ্ছাটা না জাগলেই সে তার ভোগ শেষ হয়ে যায়, ভোগের অন্ত হয়ে যায়। তো এবার ঠাকুর বলছেন, গল্প করছেন আর কি, বলে ওই দেশে যখন ছিলাম, হৃদয়ের একটা ছেলে ছিল, ছোট ছেলে, 4-5 বছর ছেলে, ওই যে ভাগ্নের হৃদয়ের আর কি। ও সারাদিন আমার কাছে থাকতো, খেলা করতো, ঠিক আছে, আমার পায়ে পায়ে ঘুরতো, গায়ে গায়ে ঘুরতো। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, মোটামুটি এই করে যখন সারাটা দিন কাটতো, সন্ধ্যা হলে পরেই বলতো এবার আমি মায়ের কাছে যাব। তা আমি তখন বলতাম তাই না, যাস না, তোকে একটা পায়রা ধরে দেবো, তোকে ওই খলনাটা দেবো। আর সন্ধ্যের পরে কেঁদে 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 মা যাবো মা যাবো মা যাবো, ঠিক আছে, খেলা টেলা কি সব ফেলে দিচ্ছি, কিছু ভালো লাগছে না, এখন ওর মাকে চাই, ঠিক আছে। আর ওর এই অবস্থা দেখে আমি কাঁদতো, আমি বলতাম দেখ কি সুন্দর সারাদিন যত্নে আত্মে আছে, আমাকে কত ভালোবাসছে, আমার গায়ে গায়ে চলছে থাকছে, কিন্তু সন্দেহ হলে পরে কিন্তু আর ওর আমাকেও চাই না, এখন ওকে মায়ের কাছে যেতে হবে, এইরকম। তো বলছে সংসারের লোকেরও এরকম, যদিও সংসারে এসে থাকে সারাদিনই, কিন্তু একটা না একটা সময় দিনের কখনো না কখনো মনে হয় ও ভাই হয়ে গেছে, সারাদিন 18 ঘন্টা কাটিয়ে দিয়েছে সংসার মধ্যে, 6 ঘন্টা এবার আমি আমার মতো করে থাকবো, ঈশ্বর ভাবনায় থাকবো, ঈশ্বর কিনে থাকবো, ঠাকুর করে থাকবো, কি যা আছে আমি আমার মতো, আর কত ওই বালকের মতো। ওই যে এই জন্য ঠাকুর বলে যে বালকের মতো করে কাঁদতে হয় ঈশ্বরের জন্য, যে এখন আর আমি কোনো কিছুতে ভুলতে রাজি নেই, এখন আমি আমার মাকেই চাই, হ্যাঁ, কালী মাকেই চাই, এরকম বালকের কান্না, বালকের মতো ব্যাকুলতা চাই। তো এইসব কথা শুনে সকলে অবাক হয়ে যায়। তো সন্ধ্যা হয়েছে সেই দিনকে, ফরাস আলো জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, এবার খাবারের আয়োজন হচ্ছে। তো কেশব বাবু আছেন, কেশব বাবু হাসতে হাসতে বলছেন আজ কি হবে, আজও কি মুড়ি? এখন সেই সময়ে অত আয়োজন কোথায়, বিশেষ অনুষ্ঠান ছাড়া তো অত আয়োজন করাই নেই। একটা মন্দির চত্বর, এখানে খাজাঞ্চি যা বরাদ্দ করে তাই হয়, ভক্তবৃন্দ যারা আসে। হ্যাঁ, তো রামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন হৃদু জানে, হৃদু মানে হৃদয়, ভাগ্নের হৃদয় জানে। তো সবার পাতা দেওয়া হলো, সব ভক্তবৃন্দ বসলো, প্রথমে মুড়ি দেওয়া হলো, তারপরে লুচি এবং তরকারি এলো। তো যাক, সকলে খুব আনন্দ হাসি নিয়ে আস্তে আস্তে খেলো, রাত্রে 10টা বেজে গেছে। এখন পঞ্চবটির বনে সবাই ঘুরে বেড়াচ্ছে, সকল ব্রাহ্ম ভক্তগণ, রামকৃষ্ণ দেব সেইখানটায় আছেন। তো হাসতে হাসতে বলছেন
যে সংসার লাভের পর সংসারে বেশ থাকা যায়, ঈশ্বর লাভের পর সংসারে বেশ থাকা যায়। মানে একবার যদি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে জানা হয়ে যায়, বোঝা হয়ে যায়, তখন সংসারে থাকলেও মন তার সেই দ্রবীভূত হয় না, আগের মতো মানে দুর্বল হয়ে যায় না। তো বলছে যে মানে তাকে লাভের পর ভক্ত নির্লিপ্ত হয়ে যায়, মানে তখন তাকে আর সংসারের মায়ায় ভুলাতে পারে না। যেমন পাকাল মাছ, হ্যাঁ, পাকাল মাছের গায়ের মানে চামড়াটাই এমন, ও যতই পাকে থাকুক আর যাই থাকুক গায়ে একটু কাদা লাগে না, এইরকম। তো যার হয় না তার জন্য ঠাকুর যেটা বলছে, যেমন তেল মেখে নিলে কাঁঠাল ভাঙা যায়, তখন আঠা গায়ে লাগে না। তো কিছু না কিছু দিয়ে নিজের মন, বুদ্ধি, অহংকারকে এই জগতের থেকে আলাদা করতে হয়। যে যেটা দিয়ে করতে পারে, ঠিক আছে। কেউ ধ্যান করে করতে পারে, কেউ নাম দাম করে করতে পারে, হ্যাঁ, কেউ মনকে অন্যদিকে সরিয়ে নিয়ে করতে পারে, কেউ দূরত্ব রেখে করতে পারে, যেভাবেই হোক এটা করতে হয়। তো রাত্রি তো অনেক হয়ে গেছে, 11টা প্রায় বাজে ঠাকুরের কথায় কথায়। হ্যাঁ, তো সবাই তো যাওয়ার জন্য ব্যস্ত। আর কত, তখনকার রাত্রির 11টা মানে তো অনেক রাত্রি। একমাত্র বেটা ছেলে ছাড়া বা অবস্থাপন্ন ঘরের লোক ছাড়া আর একেবারে গরিব লোক ছাড়া তো মানে কে এত রাত্রি বাইরে থাকে। তখন তো সন্ধ্যের পরে খেয়ে দিয়ে লোক ঘুমিয়ে পড়তো, রাত্র লম্বা। তো প্রতাপ বলছেন যে আজকে রাত্রে এখানে থেকে গেলে হয়। তো রামকৃষ্ণদেব কেশবকে বলছেন, কি থাকবে নাকি আজকে? তো কেশব বাবু হাসতে হাসতে বলছেন, কাজ টাজ আছে, সকালে ঘুম থেকে তো উঠেই আবার শুরু করতে হয়, যেতে হবে। তো রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, তোমার তো সেই আশচুবড়ি চুষবড়ির গন্ধের মতো গল্পের মতো ব্যাপার হলো। হ্যাঁ, একটা মেছুনি মালি ছিল, মেছুনি মানে হচ্ছে মাছ ফাছ বেচে আর কি। তো সে যে ইয়েটা দিয়ে মাছ মানে মাছের আষ্টে ছাড়ায়, একটা থাকে না, মাছের আষ্টে ছাড়ায়। হ্যাঁ, তো সেটা হচ্ছে ওই যে কি বলছে ঠাকুর যেন, কি বলছে, আশচুষ বড়ি না কি যেন, আশচুবড়ি, হ্যাঁ ঠিকই বলছেন, আশচুবড়ি। তো সেই যাই হোক, এখন তাকে একটা বাড়িতে, সে যখন মালির বাড়িতে গেছে, তাকে একটা ফুলের ঘরে ঘুমুতে দিয়েছে, মালির কাছে তো ফুল আছে, সে ঘুমুতে দিয়েছে, সে এই পাশ ওপাশ করে তার আর ঘুম আসছে না। হ্যাঁ, তো একবার উসকুস করছে দেখে ওই মালিনী এসে জিজ্ঞেস করছে, কি গো তুমি ঘুমাচ্ছ না কেন, কি ব্যাপার? বলে, কি জানি মা, কেন জানি ফুলের গন্ধে ঘুম আসছে না। হ্যাঁ, তো কি করতে হবে তাহলে? বলে, আমার যে আশচুবড়িটা আছে সেটাকে একটু নিয়ে আসো, ওটাকে জল দেওয়ার পরে একটু জল পেলে স্বাভাবিকভাবে শুকিয়ে গেছে, জল পেলে একটু আবার সেই আষ্টে গন্ধটা আসছে। হ্যাঁ, তো সেটাকে কাছে রেখে শুয়েছে, একটু পরে ঘুমিয়ে গেছে, ঠিক আছে। তো ঠাকুর ওরম বলছেন আর কি কেশব সেনকে, যে ঘরের বালিশের গন্ধ, ঘরের লোকের গন্ধ, ঘরের একটা প্রত্যেকের ঘরের তো একটা গন্ধ আছে, এটা ইয়ে আছে, বলে সেই পরিবেশ না পেলে তোমার কি ঘুম হয় না, যে তোমার ওরমই লাগবে? তো কেশব সেন হাসতে হাসতে ওই ঠাকুরের পায়ের কাছে সমর্পণ করে একটা ফুলের তোড়া নিজের জন্য তুলে নিলেন, মানে বাড়ি নিয়ে যাবেন আর কি, ঠাকুরের পায়ে স্পর্শ করা, এবং ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করে মানে বিদায় গ্রহণ করলেন যাবেন বলে। এরকম মানে মজার মজার গল্প করে আমরা দেখেছি ঠাকুরকে, ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে। আরেক দিনের ঘটনা একটু বলছি, আমাদের হাতে সময়ও আছে, বৃষ্টিও হচ্ছে। তো রামকৃষ্ণদেব ভক্ত সঙ্গে বসে আছেন 1881 খ্রিস্টাব্দের আষাঢ় মাসের মানে সন্ধে। তো মনমোহন বাড়িতে বিশ্রাম করছিলেন, কিছুক্ষণ পরে এলেন। সুরেন্দ্রনাথ সেই সময় দ্বিতলের ঘরে সকলে বৈঠকখানায় বসে আছে, ভক্তবৃন্দ সহকারে, মহেন্দ্র গোস্বামী, ভোলানাথ পাল, আরো অনেকে উপস্থিত, প্রতিবেশীরা। তো সেই সময় তৈলক্য সেনাল আরো কতগুলো ব্রাহ্মভক্ত আসলেন। বৈঠকখানায় শতরঞ্জি, চাদর পাতা, গালিচা, তাকিয়া দেওয়া আছে। তো সুরেন্দ্র সেই গালিচার উপর বসিতে অনুরোধ করলেন ঠাকুরকে। তো শ্রী শ্রী রামকৃষ্ণদেব বললেন, তোমার একই কথা, এই বলিয়া মহেন্দ্র গোস্বামীর পাশে বসলেন। তো কি কথার কথা বলছেন, যে প্রথমে এসে বলছেন কি কথা, ওটা আবার উনি ব্যাখ্যা করছেন। তো মহেন্দ্র গোস্বামী বলছেন অন্যান্য ভক্তদেরকে, বলে, আমি ঠাকুরের নিকট কয়েক মাস প্রায় সর্বদা থাকতাম, মানে সবসময় উনি সেখানে যেতেন। বলছেন যে এমন মহৎ লোক আমি কখনো দেখি নাই, এর ভাব সকল সাধারণ ভাব নয়, এনার যে ভাব আছে এগুলো সাধারণ নয়। তো শ্রীরামকৃষ্ণ সেই গোস্বামীদের প্রতি তাকিয়ে বলছেন, ওসব তোমার কি কথা, আমি হীনের হীন, দিনের দিন, আমি দাসানুদাস, একমাত্র কৃষ্ণই মহান। মহত্ব বা উচ্চতা সে কৃষ্ণের উপরে দিয়েছেন। কেন? কারণ এটা বরাবর ঘটেছে
সবাই তার উত্তরসূরিকে সেই কৃতিত্ব দিয়েছে। ভারতবর্ষে এবং সনাতন সংস্কৃতিতে যখনই কোনো গুরু বলেছে অন্য বিগত সকলের থেকে আমি শ্রেষ্ঠ, বুঝেছেন ও গেছে। ও এখানে বরাবর যা হয়েছে যে আমার আগে যারা এসছে, যত রকম মহাপুরুষের জন্মেছে, তারা তাদের পূর্ববর্তী যত ঋষি মুনি মহাপুরুষ অবতারগণ এসছেন, তাদের সকলকে তাদের শ্রেষ্ঠত্বের জায়গাটা দিয়েছেন, নিজেদেরকে রেখেছেন পরে। আমি শেষ বড় বা শ্রেষ্ঠ, আর আমার আগের কেউ নয়, আমার পরেও কেউ নেই, এই ধরনের ভাষা সনাতন সংস্কৃতির ভাষা না। কারণ এখানে সনাতন সংস্কৃতি একা কাউকে উচ্চ বলে না। কেন বলে না? কারণ এখানে এই সনাতনের ধারণাটাই এসছে বহু লোকের ধারণা, বহু মুনি ঋষি সকলের ধ্যান ধারণার সমষ্টি হচ্ছে সনাতন সংস্কৃতি। এখানে এককের কোনো কৃতিত্ব নেই, একজন কেউ নেই যে সবকিছুকে, কত লোক মহিষী মুনি ঋষির কথা বলে কি শেষ করা যাবে? অভাব নেই, কত শত শত হাজারে হাজারে, এবং প্রত্যেকে কত গুরুত্বপূর্ণ বাণী তাদের ধ্যান ধারণার প্রকাশ ঘটিয়ে গেছে। তো এই জন্য আমাদের কাছে রামকৃষ্ণদেব ঠাকুর অনেক সম্মানের, শ্রদ্ধার, ভালোবাসার, কিন্তু তিনিও কৃষ্ণকেই মহান করেছেন, রামকেই মহান করেছেন, তার আগে যারা ছিলেন চৈতন্যের কথা বারবার বলেছেন, সবাইকে মহান করে গেছেন। তো বলছেন যে অখণ্ড সচ্চিদানন্দ একমাত্র শ্রীকৃষ্ণই হয়। তো দূর থেকে নিজের সম্পর্কে বলছেন, দূর থেকে সমুদ্র নির্বর্ণ দেখায়, কাছে যাও গিয়ে দেখো তার কোনো রং নেই। হ্যাঁ, দূর থেকে সবুজ রঙের সাগর হয়, নীল রঙের সাগর হয়, ঘোলাটে সাদা রঙের অনেক রকম সাগর হতে পারে, রং টং হতে পারে। কাছে গিয়ে দেখলে সব সাগর একই, কোনো মানে পার্থক্য নেই, একই রকম জল, তার আর কোনো রং নেই। তো দূর থেকে এরকম সগুণ মনে হয়, তিনি এই হয়েছেন, সেই হয়েছেন, এই করেছেন, সেই করেছেন। যত কাছে যাবে তত কিন্তু বেরঙা হয়ে যায়, ভিতরের বাইরের উপরি রংগুলো, বাহ্যিক রংগুলো সব আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। কারণ তখন নির্গুণ তত্ত্ব প্রকাশিত হয়। হ্যাঁ, তার নির্গুণত্ব, তার যে নিত্যত্ব এবং তার যে বাহ্যিক লীলা, লীলাতে আমরা যে মুগ্ধ হয়ে থাকি, লীলাকেই মনে করি মানে তার কীর্তি হিসাবে, কিন্তু তার কীর্তি লীলাতে নয়, তার কীর্তি হচ্ছে স্থিতিতে। তিনি যা হয়ে আছেন তাতেই তার কৃতিত্ব, তিনি যা করেছেন সেসবই কিছু নেই। আমরা ঘটনায়, গল্পে এসবে ফেসে যাই, হ্যাঁ, তাকে দেখি না, এটা হয়ে যায় মুশকিল। হ্যাঁ, যে আমরা সবাই কি হচ্ছে বাবুর বাগান দেখি, বাবুর খোঁজ আমরা যাই না। কারণ বাবুকে দেখে তো ভক্তি হয় না, বাবুর বাগান দেখে মনে হয় দারুণ একটা বাগান করেছে। হ্যাঁ, বাবু যে গাড়িতে চলে এসছেন, বাবা এত দামি গাড়ি, হ্যাঁ, এবার বাবুর প্রতি শ্রদ্ধা ভক্তি বেড়ে গেল। বাবুকে একা হাতে মানে খালি পায়ে হেঁটে আসতে দেখলে শ্রদ্ধা ভক্তি নেই। তো জগতে তাই হয়। তো ভগবানেও আমাদের একই ব্যাপার। মন্দিরে গিয়েও দেখবেন, যে মন্দিরের চেহারাটা ভালো হয়েছে, লোকে খুব সুন্দর দেখছে, ভালো পোশাক আশাক পরিয়েছে, সুন্দর মানে ডেকোরেশন আছে, পাথরের মূর্তি খোদাই করে করেছে, খুব ভালো মানে উচ্চ, সেখানে আছে। আরেকটা জায়গাতে আসে যেখানে ঠিক বুঝেই যাচ্ছে না চেহারা ফেরা কি, ওই মন্দিরে ভিড় হবে না। কারণ কি, লোকে বাহ্যিকভাবে যা দেখে তাতেই ভক্তি রাখে, বিশ্বাসী হয়। তার নির্গুণ তত্ত্ব কেউ নিতে পারে না। কোনো একটা মন্দিরে এমন ঘর থাকা উচিত যেখানে কিছু নেই। কেন? কারণ লোককে পরিচিত করাও যে তিনি শুধু সগুণে না, নির্গুণেও প্রকাশিত। এখানে এসে তুমি নিজেকেই দেখো, দেখো যে এখানে সবেতে থেকেও তিনি কোথাও নেই। পুণ্যচরিতে আছে, কিছু নেই। হ্যাঁ, মূর্তি নেই। হ্যাঁ, ঠিক ওরকম থাকাও দরকার। ঠিক আছে, তো সেখানে যদি একটা আয়না রেখে দেয় আরো ভালো। এবার নিজেকে একটু দেখো, এতক্ষণ তো অনেক কিছু দেখে চোখ জুড়িয়ে নিয়েছে, এবার নিজেকে একটু দেখো। হ্যাঁ, আত্মদর্শনও করো। আত্মদর্শনের থেকে বড় দর্শন আর কি হতে পারে? ঈশ্বর দর্শন কার ভাগ্যে ঘটে, কিন্তু আত্মদর্শনের সুযোগ প্রত্যেকের আছে, তাই না? নিজেকে দেখার সুযোগ আছে। তো বলছেন, যিনি ব্রহ্ম তিনিই কালী, আদ্যা শক্তি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। যিনি কৃষ্ণ হয়েছেন তিনিই কালী। কালী কেন? কারণ কালকে ধারণ করে এই যে জন্ম মৃত্যুর খেলাটা যিনি খেলছেন তাকে বলছি কালী। আর কালীর যে আরেকটা পিঠ, মানে মুদ্রার পিঠ দুটো হতে পারে, মুদ্রা তো একটাই। হ্যাঁ, তো সেই যে অপর পিঠ, সেই অপর পিঠেই কৃষ্ণ আছে। ঠিক আছে, আমরা দেখতে পাই না, কারণ আমরা তার ওই যে সৃষ্টি স্থিতি প্রলয়ের গল্পটাই আমাদের চোখে পড়ে বেশি। তো মূল ব্যাপার যেটা হচ্ছে যে খেলাটাও তার, লীলাটাও তার, আবার নৃত্যটাও তার, এরকম। তো শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি হলেই একমাত্র এই আত্মদর্শন আর ঈশ্বর দর্শনের ঘটনা ঘটে।
না হলে কিন্তু মন মলিন হয়ে যায়। মন যদি বিভিন্ন বিষয়ে আসক্ত, বিভিন্ন বিষয়ে মন দিয়ে বসে থাকে, মনের মধ্যে যদি হাবিজাবি অনেক কিছু বসে থাকে, তাহলে তো খুব মুশকিল। তো বলছে মন নিয়ে কথা কেন, কারণ মনই সব। এর আগেও ঠাকুর বারবার বলেছেন, আমরা অনেকবার বলেছি, যত কথা সব মন নিয়ে। এই মনই তো সব। মন শান্ত হয়ে গেলে জগৎ শান্ত, মন হিংসুক হয়ে গেলে জগৎ হিংসুক, এরকম। তো মন যেন ধোপাঘরের কাপড়, যেই রঙে ছপবে সেই রঙই হবে। হ্যাঁ, যেটাতে ছাপাবো, যেই রং ছাপাবো এরকম। সাদা ছাপালে সাদা হবে, কালো ছাপালে মন কালো হয়ে যাবে। তো আমরা অনেক সময় শুনি অমুক লোক খারাপ হয়ে গেছে, এটা মানে হচ্ছে তার মন মানসিকতা খারাপ হয়ে গেছে। কেউ যদি বলে লোকটা খারাপ হয়ে গেছে, এটা মানে কি তার মন মানসিকতা ঠিক নেই। তো এইবার সেই সুরেন্দ্রের গল্পটায় যেটা দিয়ে শুরু করেছিলাম ওটুকু বলে শেষ করব। সুরেন্দ্র একটা মালা নিয়ে এসছেন ঠাকুরকে পরাবেন বলে, ঠিক আছে। ঠাকুর কি হচ্ছে, তিনি মালাটা হাতে করে লইলেন, নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। এখন সুরেন্দ্র মনে খুব আঘাত পেল, হ্যাঁ, যে বাইরে গিয়ে বলছে সে অন্যান্য ভক্তবৃন্দের সঙ্গে, রাম আর মনমোহন তার সঙ্গে আছে, বলছে আমার খুব রাগ হয়েছে, রাঢ় দেশের বামুন, ইনি মালার মাহাত্ম্য কি বুঝবে। বুঝেছে ঠাকুর, ওইসব জিনিস বুঝেছে বলেই ওরম ভাবে হ্যাঁ মানে এটা করেছে, নাহলে ওর রাগ হবে কেন? ঠিক আছে, ও হয়তো বসতে পারতো যে ঠাকুর কি অপরাধ হয়ে যাচ্ছে, আমি বসি, ঠাকুর কি করে দেখি। না, ও রাগ করে বেরিয়ে গেছে, আবার দুজনের কাছে গিয়ে আবার বলছে। তারপরে আবার কি বলছে দেখুন, বলছে অনেক টাকা খরচ করে এই মালা এনেছি, হ্যাঁ, তো ক্রোধে বললাম সব মালা আর সকলের গলায় দাও। না, ঠাকুরকে গিয়ে আবার এক কথা বলে এসছে, বলছে এখানে, বলছে রাগ করে ঠাকুরকে বলেছি যে সবার মালা গলায় দাও, আমার মালায় তাহলে দোষ কি করলো, ঠিক আছে, এই কথা বলে এসছি। হ্যাঁ, তারপরে আবার একটু পরে সুরেন্দ্র ওখানেই কাঁদতে শুরু করেছে, দুঃখ পেয়েছে, হ্যাঁ, কাঁদতে শুরু করেছে। বলছে না, আমি বুঝতে পারছি আমারই অপরাধ, হ্যাঁ, ভগবান পয়সার কেউ নয়, অহংকারের কেউ নয়, হ্যাঁ, আমি অহংকারী, এই জন্য আমার পূজা মানে মালা কেন লইবেন, ঠিক আছে, যাই হোক, যাই ঘটেছে, আমার আর বাঁচতে ইচ্ছে হয় না, আমি মরে গেলেই ভালো হয়, এরকম বন্ধুদের সঙ্গে দুঃখ করছে আর কি, ঠিক আছে। তো এই বলে বলে বাইরে এসে কান্না করছে। আর ভিতরে করে একটা ঘটনা ঘটলো, তৈলক্য গান গাইছে, শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ মাতাওয়ারা হয়ে নৃত্য করছেন। তো একটু আগে যে মালা কুলায় ফেলে দিয়েছিলেন, একটু পরে নিজেই ওই নাচ করতে করতে আবার ওই মালা তুলে গলায় পরে নাচতে শুরু করেছে, ঠিক আছে, নাচতে শুরু করছে। তো খানিকক্ষণ বাদে আবার সুরেন্দ্র ভিতরে ঢুকে দেখছে ঠাকুর সেই মালা পরে নাচছে, আবার ওর মন খুশি হয়ে গেছে, ঠিক আছে। তো হ্যাঁ, তখন আবার ওই সুরেন্দ্র আবার মনে মনে কি বলছে, বলছে এজন্যই আমি বলি, হ্যাঁ, রামকৃষ্ণদেব দর্পহারী, মানে মানুষের দর্প বা অহংকার হরণ করে নেন, যে ফেলে দিয়েছে মনে অহংকার, কোথাও না কোথাও বাইরে গিয়ে আবার একটু সংশোধনী এসে দেখছে মালা পরে আছে, ওর মনে অহংকারটা দূরে হয়ে গেল। হ্যাঁ, তো এই জন্য মানে তিনি আমার সঙ্গে এরকম আচরণ করেছেন। তো প্রথমে আমরা যারা বুঝতে পারি না তারা এরকমই ভাবি। হ্যাঁ, তো শ্রীরামকৃষ্ণ পরে সুরেন্দ্রকে ডেকে বলছে, কি গো, আমায় কিছু খাওয়াবে না? হ্যাঁ, তো সুরেন্দ্র তখনই অন্তপুরে গিয়ে, এই কি আছে খাবার, চলো চলো প্রসাদ নিয়ে আসো, সে তদারকি করছে। তো বাড়ির মেয়েরা যারা ভিতর দিকে ছিল সবাই ভক্তি করে এসে প্রণাম করে ঠাকুরকে এবং অন্যান্য ভক্তবৃন্দকে প্রসাদ খাওয়াচ্ছিল। মানে এটাই প্রেমের লক্ষণ, শাসনও চলে, আবার কি হচ্ছে একই সঙ্গে প্রেমটাও চলে। হ্যাঁ হ্যাঁ, তো সেই ভালোবাসাটা চিরন্তন, ওটা সবসময়ই আছে, কিন্তু শাসনটা সাময়িক। যে বুঝতে পারে না সে শাসনটাকে দেখেই ভাবে আরে এ তো আমার সঙ্গে ই করেছে, কিন্তু যে বুঝতে পারে সে তখন এটা বুঝতে পারে না। তো আজকের মতো কথামৃত পাঠ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।